মনে আছে আপনাদের? হ্যাঁ, এখন আবার গণতন্ত্রের কথা বলতেছে। এই দীর্ঘ সময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে একমাত্র একটি দল, একজন নেত্রী বেগম খালেদা জিয়া আর বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে গেছে, আপোষ করে নাই। এই যে এখানে আমাদের নেতা কর্মীরা আছে, এখানে এই সামনে পিছে সবাই, এরা শক্তি কোথায় পাইছে? আমরা শক্তি কোথায় পাইছি? বেগম খালেদা জিয়ার শক্তি, বেগম খালেদা জিয়ার সাহস, বেগম খালেদা জিয়ার চেতনা, আপোষহীন আমাদেরকে সাহস দিয়েছে। আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমার সামনে চিকিৎসা দেয় নাই তাদের। আমরা দেখতেছি আমাদের কর্মীরা মারা যাচ্ছে জেলখানায়, কিন্তু কেউ দল ত্যাগ করে নাই, কেউ রাস্তা ছাড়ে নাই, কেউ আন্দোলন থেকে সরে দাঁড়ায় নাই। আসল শক্তি আসছে কোত্থেকে? বেগম খালেদা জিয়ার কাছ থেকে। আমরা বারবার জেলে গেছি, ঢুকছি আর বেরোচ্ছি, জেলে বারবার গেছি, কিন্তু আমাদের শক্তি কোত্থেকে? বেগম খালেদা জি। আমাদের নেত্রী এক মুহূর্তের জন্য আপোষ করে নাই, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। বিএনপি নেতা কর্মীরা যারা আছে এখানে, যেখানে আসছে, অনেকে আসতে পারে নাই, সবাই জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে, তাই না? জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে। কি জন্য? আমাদের নেত্রীর জন্য, আমাদের নেত্রীর আপোষহীনতার জন্য, সাহসের জন্য। গণতন্ত্রের লড়াইয়ে একদিনের জন্য সরে দাঁড়ায় নাই। আজকে আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছে, কিন্তু নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে। ছেড়ে যাওয়ার সময়ও আমাদেরকে একটি উপহার দিয়ে গেছে। ছেড়ে যাওয়ার সময় বাংলাদেশে না, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। 1,17,00,000 লোক সেখানে উপস্থিত ছিলেন। এটা আমি কেমনে বলছি? টেলিফোন কোম্পানিগুলো যে সিম আছে না, টেলিফোনের সিমের সংখ্যা ছিল ওই দিন মানিক মিয়া এভিনিউ আশেপাশে 1,17,00,000, অর্থাৎ 1,17,00,000 লোক উপস্থিত। কারণ সবাই তো একটা ফোন আছে, ফোন ছাড়া কোনো মানুষ নেই, আর ফোন ছাড়া মানুষ গেলে আরো নাম্বারটা আরো সংখ্যা আরো বাড়বে। বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। সারা বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকায় ছুটে এসেছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, কেউ বাকি নাই। সিনিয়র মন্ত্রীরা ঢাকায় আসছে পরিবারকে সহানুভূতি জানানোর জন্য। ইতিহাস নাই বাংলাদেশের এগুলা। উনি মরে, উনি আমাদেরকে ছেড়ে গিয়েও এই উপহারটা দিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ তার প্রতি যে সম্মান দেখিয়েছে, এটা বিএনপির জন্য একটা উপহার, বাংলাদেশের মানুষের জন্য একটা উপহার। এটা আমাদেরকে ধারণ করতে হবে। এই যে উপহার দিয়ে গেছেন, ওনার ত্যাগের মাধ্যমে উপহার দিয়ে গেছেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য উপহার দিয়ে গেছেন। আগামীর বাংলাদেশ যেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা গড়ার রূপরেখা করতেছি, সেই উপহার দিয়ে গেছেন। এটা আমাদেরকে ধারণ করতে হবে। এখান থেকে সরে যাওয়া সম্ভব নয়। এত ত্যাগ আমাদের নেতা কর্মীদের। বাড়িতে থাকতে পারে নাই, ধান খেতে ঘুমাইছে আমাদের কর্মীরা, বেড়েবাদে ঘুমাইছে। হাজার হাজার শত শত, এক একজন শত শত মামলার আসামি। 60 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষ।
তারপরেও কেউ আপোষ করে নাই। তার ফল আজকে আমরা পাচ্ছি। বাংলাদেশের মানুষ যখন তারেক রহমান আসছে, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। এটার ফল বিএনপির অবদানের ফল, বিএনপির ত্যাগের ফল, বিএনপির নেতাকর্মীদের ত্যাগের, যে ত্যাগ করেছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিয়েছে। বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে তার স্বীকৃতি দিয়েছে। সুতরাং আমাদের যে গণতন্ত্রের লড়াই সেটা এখনো তো শেষ হয় নাই। কেন গণতন্ত্রের লড়াই? বাংলাদেশের মানুষ চেয়েছে গত 15, 16, 17 বছর, 20 বছর কেউ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ চেয়েছে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার, যার মাধ্যমে যেই নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেই সংসদ যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এইটাই এই জন্য গণতন্ত্র। বারবার আপনাদের কাছে যেতে হবে, ভোটের জন্য যেতে হবে, দায়বদ্ধ হতে হবে। আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। এই এত দীর্ঘ ত্যাগ, দীর্ঘ সংগ্রাম, আমরা এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যেও পরিবর্তন আসতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। তারা নতুন রাজনীতি দেখতে চায়, তারা সহনশীল রাজনীতি দেখতে চায়, তারা দেশে স্থিতিশীলতা চায়, তারা শান্তি চায়, তারা কর্মসংস্থান চায়, চাকরি চায়, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে চায়, তাদের স্বাস্থ্য সেবা চায়, যেগুলো বিএনপির আগামী দিনের কর্মসূচি। অন্য দলের সাথে আমাদের দ্বিমত থাকলেও আমরা কোন সাংঘর্ষিক প্রতিহিংসামূলক রাজনীতি করব না। বিএনপি আমরা শান্তির রাজনীতি চাই। এই কথাগুলো বাংলাদেশের পরিবেশ যদি ফিরে আনতে না পারি, তাহলে শেখ হাসিনার বিদায় করে লাভ কি? এটার একটা ফল তো মানুষকে পেতে হবে। বাংলাদেশের উন্নয়নের সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে পেতে হবে। একটা গোষ্ঠীর কাছে সুফল যাবে, পৃষ্ঠপোষকতার সেই অর্থনীতি বাংলাদেশের মানুষ চায় না। আমাদের অর্থনীতি যদি ভালো করে, দেশ ভালো করলে এটার সুফল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এই অর্থনীতিকে আমরা বলছি কি, রাজনীতিতে খালি গণতন্ত্রায়ন করলে হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। এই অর্থনীতি ভালো করলে তার সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, একটা গোষ্ঠীর কাছে না। আমরা যে পরিকল্পনা করেছি, এই পরিকল্পনা এটাই হচ্ছে আগামী দিনের অর্থনীতি, এটাই হবে রাজনীতি। প্রত্যেকটি মানুষের কাছে সুফল যেতে হবে, রাজনীতির সুফল যেমন যেতে হবে, অর্থনীতির সুফল যেতে হবে। এটাই আগামী রাজনীতি। প্রতিটি অঞ্চলে আমরা 1,18 মাসে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছি। বিএনপি দেশে চাকরি, বিদেশে চাকরি এবং আত্মকর্মসংস্থান। সবাই তো চাকরি করার দরকার নাই, আমরা আত্মকর্মসংস্থান চাই বেশি বেশি, যাতে নিজে আয় করতে পারে। সবাই কেন চাকরি করবে? যারা নিজেরা পারবে না তারা চাকরি করবে। মহিলা তো বেশি দেখতেছি না, 3 জন না 4 জন। কই বাকি মহিলারা কই? চলে গেছে? আচ্ছা, তাদের খবর পৌঁছাই দেবেন। ফ্যামিলি কার্ড জানেন? ফ্যামিলি কার্ড কি? বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই, পাকিস্তানের ইতিহাসে হয় নাই। প্রত্যেকটি পরিবারের গৃহকর্ত্রী, আপনাদের যারা বিবি গৃহকর্ত্রী, প্রত্যেককে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। 2,500 টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে সে খরচ করতে পারবে প্রত্যেক মাসে। এই টাকা তার জামাইকে দিতে হবে না,
তার ছেলেকে দিতে হবে না, মেয়েকে দিতে হবে না, কারণ ওরা তো নিজেরা আয় করতেছে। যিনি ঘর পরিচালনা করছেন তার বেতন কে দেয়? কেউ দেয়? তাইলে ওনার বেতন লাগবে না? তাইলে ওনার ক্ষমতাটা কোথায়? উনি সারাদিন সারা ঘর ঠিক রাখতেছে, রান্না বান্না করতেছে, খাওয়াচ্ছে, পরিষ্কার করছে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে, ওনার বেতন কই?